পড়ে না, ঠিক আছে? এই তো স্যার হান্টারের অবস্থা। আচ্ছা, এই হান্টারের অবস্থা আমাকে ইয়া দেন, এই দাঁড়ান, এই হচ্ছে আমাকে মাউস অ্যাপ্রুভ দেন, আমি করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি সাইন ইন করব। আপনি হাত ছেড়ে দিবেন, আপনি এখন মাউস ছেড়ে দিবেন, আপনার কিছু করার দরকার নেই। জি স্যার। এখন আমি সাইন ইন করব। তো সাইন ইন করব, আমি যদি নরমালি করি সাইন ইন উইথ জিমেল, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। হয়নি স্যার। ভাই দেখি। আচ্ছা, এখন বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বিজনেস ইমেল চাইবে। আচ্ছা, বুঝলাম। তাহলে আপনি এখন ভিপিএন লগইন করেন, এটা কাইটা দেন, ভিপিএন লগইন করেন। ভিপিএন কই আপনার? এই তো স্যার ব্রাউজ সিভিপিএন। হ্যাঁ, ভিপিএন ইউজ করে হচ্ছে অন্য একটা কান্ট্রি ইয়া করেন। আচ্ছা, এখন দেখবেন যে ভিইআই চাইবে না এখন। এই হচ্ছে মাই আইপি লোকেশন, দেখি চেঞ্জ হয়েছে কিনা। যারা মাইক্রোফোন অন করে রাখছেন বন্ধ করে দিবেন। এখন যে যার কাজ করব তারই মাইক্রোফোন অন থাকবে, আর বাকি সবার অফ থাকবে। যার অন থাকবে তাকে আমি ক্লাস থেকে বের করে দিব। প্রতিদিন বিশৃঙ্খলা করা যাবে না। আচ্ছা, এইটা বলছে পেরু। আচ্ছা, যেটাই হোক কানেক্ট হয়েছে। এবার আমরা hunter.io তে যাই, দেখবেন এবার চাইবেই না। তাও চাইছে। আচ্ছা, সমস্যা নাই, সমাধান করে দিচ্ছি। জয়, মাউস হাত দিয়েছেন নাকি আপনি? না স্যার, মাউসে তো কাজ করছে না ওখানে লেখ। আচ্ছা, জয় ডাবল হয়ে গেল। আচ্ছা, দাঁড়ান, আপনার নেট স্পিড স্লো তো হয়ে যাবে। আরে বাবা রে, প্যারা শেষ নাই। এখানে একটা পাসওয়ার্ড দেন, মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দেন, নাম বাদ দিয়ে। দিয়ে ক্রিয়েট ইমেল করেন, দেখি ক্রিয়েট অ্যাকাউন্ট করেন। তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আমি ওই যে মেসেঞ্জার গ্রুপে ক্লাস শেষে কয়েকটা ইয়ে দিয়ে দিব, এই বিজনেস ইমেল দিয়ে দিব, ওগুলো আপনারা ইউজ করবেন, মানে জাস্ট বসানোর ক্ষেত্রে। এখানে কি রে ভাই, মাউস কাজ করে। এটা কাইটা দেন দিয়ে এখন হান্টারে ঢোকেন, নতুন করে ট্যাব নিয়ে।
স্যার আমি কাটতে পারতেছি না কেন? আচ্ছা কাটতে পারছেন না, আপনার নেট স্লো, আমি কেটে দিলাম। এবার আবার শেয়ার করেন। এবার পাচ্ছেন না? এবার hunter.io এক্সটেনশনে যাচ্ছেন কেন? এক্সটেনশনে যাচ্ছেন কেন? ওখানে আপনি লেখেন hunter.io, দিয়ে সার্চ দেন, সাইন ইন করেন। এবার হ্যাঁ সেভ ইয়া করেন, সাইন ইন করেন। ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল আছে মনে হয়। পাসওয়ার্ড যেটা দিয়েছেন আবার ফরগেট করছেন কিসের জন্য? পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটা চাপবেন। পাসওয়ার্ডটা কাইটা যেটা দিয়েছেন ওইটাই দেন। মহারোগ ইমেলে এবার করেন, হবে। এই শেয়ার শেয়ার কর, শেয়ার করো ভাই। কে যেন জয়, জয় ভাই যান, শেয়ার করেন। এবার হবে। সাইন ইন করেন, এবার সাইন ইন করেন, ওই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন, হবে এবার। হইলো? বিজনেস ইমেল ছাড়া হচ্ছে না, তাই তো? আচ্ছা আরেকজনের দেখি, আর কারো যারা পারছে না, যারা হান্টার লগ ইন করতে পারেনি, আর কে আছেন এমন? কথা বলতে হবে ভাই, পরে বলবেন যে কিছু শিখিনি, তাহলে কিন্তু শুনবো না। আসসালামু আলাইকুম জনি ভাই। বলেন। আমি যখন বলছিলাম ভাই অসুস্থ তো, জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ক্লাস করতে পারতেছি না। বিগত 7-8 দিনের অবস্থা খারাপ। কি সমস্যা আপনার? তাহলে কোনো কাজই করতে পারি নাই, হোমওয়ার্কও করতে পারি নাই, ভিডিও মিটিং করতে পারি। আচ্ছা সুস্থ হন তখন কইরেন। আচ্ছা আর কার কার কার? আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর জুলফিকার ভাই, বলেন। স্যার আমি তো একটু দেশের বাসায় আছি স্যার, বৃহস্পতিবারে রাজশাহী ঢুকবো স্যার। ঠিক আছে। আচ্ছা এই শাহাদাত এলাহি, শাহাদাত এলাহি আপনি কোন ব্যাচে শাহাদাত ভাই? সেপ্টেম্বরে নাকি? শাহাদাত এলাহি, এমডি শাহাদাত এলাহি। এটা কার? কামরুজ্জামান ভাই না কার যেন? নুরুজ্জামান। হ্যাঁ নুরুজ্জামান ভাই। এটা তো অ্যাড করতে হবে না, ক্রোমে তো অ্যাড করার দরকার নাই। আপনি এখানে ভিপিএন অ্যাড করেন, এখন ভিপিএন অ্যাড করে সাইন ইন করতে হবে। ভিপিএনটা কিভাবে অ্যাড করতে আমি একটু জানি না, একটু কেমনে হবে তাহলে? এই এর আগে ক্লাসগুলো করালাম না, এই এর আগে জয় কি ভিপিএনটা যেন ছিল? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ওই ভিপিএন দা হবে না। এই আমাকে মাউস অ্যাক্সেস দেন। স্যার আমারটা ব্রাউজারে ছিল স্যার। হক্স ভিপিএনটা ইনস্টল করে দিচ্ছি, দেখি এটাতে হয় কিনা। হক্সে তো হওয়ার কথা, আমি তো হক্সেই করেছিলাম মনে হয় সম্ভবত লাস্ট। হক্স ভিপিএন, আচ্ছা হক্স ভিপিএনটা দিয়ে আমরা কাজটা করে দেখি তাহলে হয় কিনা, একটা সমস্যা সমাধান। add to Chrome, add
এই মাসের শেষে 29 থেকে 31 ফ্রি ক্লাস হবে। ওই ফ্রি ক্লাস আপনারা সবাই করবেন যারা সেপ্টেম্বর অক্টোবর ব্যাচে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে টেনে নিয়ে আসি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করা। অক্সিজেনে ক্লিক করলাম, ইংলিশ। এখন প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট করা। এখানে ইমেল বসান দাদা ভাই, ইমেল বসান। পাসওয়ার্ড বসান এবং কনফার্ম করেন, কনফার্ম পাসওয়ার্ড করেন। যেখানে টিক মার্ক দিয়ে দেন, নেক্সট নেক্সট করেন, নেক্সট করেন, নেক্সট করেন। নেক্সটটা দেখতে পাচ্ছি না ভাই, আপনি করেন। আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এবার আপনি ইমেলে যান। আপনার আপনার যে ইমেলটাতে এখানে বসালেন ওই ইমেলটা লগ ইন করেন, দিয়ে কনফার্ম করেন। জিমেলে যান, জিমেলে ক্লিক করেন। এই পর্দাটা একটু সমস্যা। আচ্ছা, আমি দেখছি, আমি দেখছি। আপনি দেখতে পাচ্ছেন না কেন? এটা কি ওটাই ওই জিমেলই যেটা দিলেন? তাহলে তো এখানে ইমেল আসার কথা। আচ্ছা, অনেক সময় নেই, একটু দেখি, আমরা একটু রিলোড দিই। একবার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখেন তো লগইন হয় কিনা। লগইন তো হওয়ার কথা না, ভেরিফাই না হলে। আচ্ছা, চেক ইওর ইমেল টু ভেরিফাই। আচ্ছা, থামেন দেখি আপনার এখানে ইমেলটা কি আছে, নুরুজ্জামান বিপিএস আছে কিনা। এটা তো আসার কথা। যেভাবে সবাই গিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলাম, এবার ইউজ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, রেডি। এবার আমরা হক্সে চলে আসলাম। ওকে, এবার এখানে এসে এবার ভাইজান আরেকবার দেন কষ্ট করে আইডি পাসওয়ার্ড, এবার লগইন হবে। ওকে, নাও আপনি ইউএস কানেক্ট করেন। হ্যাঁ, হয়ে গেছে, ছেড়ে দেন।
আচ্ছা এখানে প্লাস চিহ্ন ক্লিক দিলাম, আপনার নেট স্লো তো কাজ করছে দেরিতে। প্লাস চিহ্নে ক্লিক দেন, দিয়ে hunter.io লেখেন, hunter.io এক্সটেনশন কাইটা দেন, ক্রোমও কাইটা দেন। হ্যাঁ এবার ইন্টার দেন, অটো চলে আসার কথা, লগ ইন করাই লাগে না। এই যে দেখেন লগ ইন করতে হলো না, এখান থেকেও নেওয়া যাবে সরাসরি, যে সার্চ দিয়ে আছে। সাইন ইন করেন দেখি এবার, সাইন ইন করেন দেখি কি আছে কি। সাইন ইন উইথ জিমেল গুগল করেন দেখি এবার। ও আবার ডকুমেন্ট, আচ্ছা ব্যাক এলেন, একটা কোম্পানির ডোমেন বসান, আরো আরেকবার ব্যাক এলেন। এখানে একটা কোম্পানির ডোমেন বসান দেখি, শুধু নেম .com পর্যন্ত। কেন হারাবে? ডানে তো আপনার ট্যাবটা আছে, ডানে তো ট্যাব আছে আর একটা, এটা তো আপনি নতুন ট্যাবে। আপনি একটু করেন, আমি করি পেস্ট। আচ্ছা দাঁড়ান, না আসবে না, আসবে এই যে মোস্ট কমন প্যাটার্ন আসছে তো, আপনাদের তো লগ ইন না করলেও আসছে, লগ ইন তো করারই দরকার নাই। মোস্ট কমন প্যাটার্ন, আপনি প্যাটার্ন খোঁজার দরকার আপনার, তাই না? তো মোস্ট কমন প্যাটার্ন আপনি পাচ্ছেন তো এখানে। তারপরে এখানে কি এই যে ডোমেন ভেরিফাইও পাবেন, পাচ্ছেন তো রে ভাই কাজ। এই ভেরিফাইও তো পাচ্ছেন, ভেরিফাই এর এখানে নাই দরকার নাই, কিন্তু এখানে তো আপনি ভেরিফাই নেভার বাউন্ড দিয়ে করতে পারেন। ডোমেন সার্চ পাইলেই তো হইলো আপনার আইডিয়া জেনারেট, তাই না? আচ্ছা এখানে বলছে গেট ভেরিফিকেশন 50, আপনার তো ভেরিফিকেশন করার দরকার নাই, আপনি এখান থেকে কি করবেন, জাস্ট ডোমেনের আইডিয়া নিলেন ডোমেন সার্চ দিয়ে, তাহলেই তো হইলো। বোঝা গেছে সবার? আচ্ছা আশা করি সবার সমস্যা সমাধান হইলো। সাদাত ভাই আছেন? সাদাত এলাহি, সাদাত এলাহি কথা বলছেন না কেন? কথা বলতে না বললে কেমনে হবে? সাদাত এলাহি ভাই আপনি কি সেপ্টেম্বর ব্যাচের? আপনি কি এই মাসে পেমেন্ট করেছেন? একটু চ্যাটে বলে দেন মাইক্রোফোনে সমস্যা হইলে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাই। আমরা গতদিন যে রেকর্ড ক্লাস দিয়েছি, রবিবার, আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, তো রবিবারের ক্লাস পাননি কেন? রবিবারের ক্লাস তো মেসেঞ্জার গ্রুপে দিয়েছি রে ভাই, তারপর পাচ্ছেন না বলছেন। দেখি রবিবারের ক্লাস, রবিবারের ক্লাস মেসেঞ্জার গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপে তো দেয়া আছে, মেসেঞ্জার গ্রুপে তো সবাই অ্যাড আছে। দু একজন যারা অ্যাড নাই তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, দিয়ে বলবেন যে আমি অ্যাড নাই, বা আমার ফ্রেন্ড থাকলে আমাকে সেন্ড করবেন রিকোয়েস্ট যে ভাই আমি হচ্ছে অ্যাড হতে পারি না, হ্যাঁ তাহলে আমি অ্যাড করে দেব। আচ্ছা ওমর ফারুক বলেছে অ্যাড মি। আচ্ছা তারপরে আমারটা অ্যাড আছে, আপনি অ্যাড আছেন, আপনি কি আমাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন? আপনাকে যদি আমি খুঁজে না পাই তাহলে কিভাবে করব? আপনাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছি। তো আমারটা অ্যাড আছে ভাই, মোহাম্মদ মনিরুল। মনিরুল হক আপনি তো অ্যাড আছেন? জি ভাই, আমার তো আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলেন তো আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা মেম্বার কে কে আছেন দেখাই দিচ্ছি, দেখে ফেলেন, তাহলে বুঝতে পারবেন যে কে অ্যাড আছেন কে অ্যাড নাই। নূরে আলম, মিলন সর্দার, আসাদুজ্জামান, সজল, রাজীব, আমান, নূর আহমেদ, হামিদুর রহমান, ইব্রাহিম, পারভেজ, অবি, ফরহাদ, রানা, সাদাত হোসেন, রাতুল, তসলিমা, দেখে নেন, বাপ্পি, মোরশেদ করছে না, একে বাদ রিমুভ। আচ্ছা আলী আব্বাস টাকা দেয়নি, সারওয়ার, রাশেদা, কামরুজ্জামান, মিজানুর রহমান। এই যে মিজানুর রহমান সাহেব ভাইজান আপনি অ্যাড আছেন তো? এই মিজানুর
এটা কি আমারটা? এটা কে মিজান? আমি আমার ছবিটা তো আচ্ছা এটা অন্য মিজান। আচ্ছা এটা তো বলতেছি। আচ্ছা মঈনুদ্দিন না, আপনি অ্যাড না, আপনাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন তাহলে কি আমি জীবন দিব? এই দেখেন চ্যাটে দিলাম যে যে অ্যাড নান আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ পাঠাবেন যে আমাকে অ্যাড করেন প্লিজ। আর এই যে ক্লাসে গ্রুপে ক্লাসের লিংক দেয়া আছে, এই যে ক্লাস, এই যে হচ্ছে হান্টার কিভাবে ইমেল বিজনেস ইমেল বের করতে হবে, সব ক্লাসের লিংক দেয়া আছে। এন্ড আপনারা যদি আমাকে ফ্রেন্ড লিস্টে না নেন তাহলে আমি কি করব বলেন? এই জিনিসটা আমি বুঝতেছি না ভাই। সেটা হচ্ছে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি দেখেন, না হয় আপনি আমাকে মেসেজ করেন সরাসরি, আপনাকে এই যে লিংক দিলাম চ্যাটে, আপনি আমাকে ফেসবুক থেকে মেসেজ করেন, দিয়ে বলেন যে আমাকে অ্যাড করেন, তাহলে আমি আপনাকে খুঁজে পাবো। দেখেন আপনাকে ফেসবুকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টও সেন্ড করেছি, এছাড়া কিছু করার নেই। বলেন ভাইয়া আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই স্যার, আমাকে একটু অ্যাড করে নেন স্যার। আচ্ছা মেসেজে আপনি মেসেজ দিন, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন, মেসেজে লেখেন যে আমি অ্যাড নাই, তো ফ্রেন্ড আছেন স্যার, তো নক দেন, আমাকে একটু নক দেন। भैया स्क्रीनটা শেয়ার করতাম, আমার এটা একটু দেখতেন। কি দেখুন? কোন হান্টারের সমস্যা হচ্ছে আমারও। আপনার হান্টারের সমস্যা? ঠিক আছে দেখছি। শেয়ার করব? হ্যাঁ শেয়ার করেন। যারা যারা অ্যাড নান গ্রুপ ইয়াতি, এই যে আমার ফ্রেন্ড, আমার হচ্ছে লিংক দিলাম ফেসবুকের চ্যাটে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে বলেন যে আমাকে অ্যাড করেন প্লিজ। এই যে এখানে একটু আগে তো দেখালাম যে সমস্যা, এর সমস্যা তো দেখালাম, তো দেখাচ্ছি এগুলো আবার জানা দরকার। একটু আগেই তো দেখালাম না? আমি কি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারেননি, ভিডিও দেখবেন, দেখে ঠিক করবেন। একটু আগেই তো দেখালাম যে কিভাবে বের করবেন, তো অ্যাকাউন্ট করার দরকার নাই, ওই সার্চ করলে হবে গিয়ে। আচ্ছা এখন এই মাসে এখন পর্যন্ত যারা টাকা দেননি আমি এখন দেখে নিচ্ছি, 2-4 জন যারা আছেন, টাকা না দিলে ক্লাস করার দরকার নাই, খাঁটি বাংলা কথা। অনেককে ছেটে ফেলেছি, 2-1 জন আছে যারা সুযোগে আছে, সুযোগ বেশি দিন আর দেওয়া হবে না। আমরা আজকে গুগল শিটের ফরম্যাটটা দেখব এবং লিঙ্কডইন নিয়ে কিছু কাজ করব, তাহলে লিঙ্কডইন লিড জেনারেশনটা শেষ হয়ে যাবে। সামনে দিন আমরা ডাটা এন্ট্রির কিছু কাজ দেখব। ওয়েব রিসার্চ আমরা অলরেডি দেখেছি। অক্টোবরে সবাই ঠিক আছে। সেপ্টেম্বর বাপ্পি ভাই তো পেড করে দিয়েছি। রাশেদা রুসো কি ক্লাস করছে? রাশেদা বেগম ক্লাস করলে পেমেন্ট করেছে কিনা আমি জানি না, মনে নাই, করতেও পারে। কামাল উদ্দিন ভাই এইচএসসি, এটা কোন কামাল উদ্দিন? আমাদের এটা সেপ্টেম্বর ব্যাচের কামাল উদ্দিন ভাই মনে হয়। কামাল উদ্দিন ভাই তো টাকা দিয়েছে সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। কে কোন কামাল উদ্দিন মনে পড়ছে না। আলী আব্বাস ভাই টাকা দেয়নি। এমডি নুরুজ্জামান, আচ্ছা। তারপরে বাকি আছে শাহাদাত হোসেন, আসাদুজ্জামান, আসাদ ভাই তো টাকা দিয়েছে। মানে আমারটা পেড আছে। আচ্ছা পেড আছে ভাই, আমি বলিনি যে দিতে হবে। আচ্ছা মোটামুটি হচ্ছে যারা নাই তাদেরকে ছেটে ফেলেছি আর, মানে 2-1 জন আছে যারা টাকা দেওয়ার মতো, না দিলে ছেটে ফেলে দেবো নি কাল পরশুর মধ্যে। কোনো তো দরদ দেখে লাভ নেই, ফ্রি শিখে কেউ শেখে না। আচ্ছা এই যে শাহাদাত এলাহি ভাই সেপ্টেম্বর ব্যাচের, আপনি কি টাকা দিয়েছেন? শাহাদাত ভাই এ মাসে টাকা দিয়েছেন? কথা বলতে হবে ভাই, নাহলে চ্যাটে বলেন। আচ্ছা কথা বলছে না। 3 to ওয়েটিং দিয়ে দিলাম। আসানুল হক ভাই এই মাসে তো পেমেন্ট করেছেন আপনি না? আসানুল হক ভাই
ভাই আমারটা দিয়েছি। আপনারটা উঠাইছি আপনারটা উঠাইছি আমি জানি। আচ্ছা হ্যাঁ রাশেদ আপু আপনি টাকা দিয়েছেন তো মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে দেব। আচ্ছা তাহলে আমরা চলুন আজকে ক্লাসটুকু দেখি, দেরি না করি আর। যাদের আর টুকটাক সমস্যা আছে ভাই আমার ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছি, একটু অ্যাকসেপ্ট করে দিলেন না। আচ্ছা ভাই এখন আর ক্লাসে ঢুকে গেছি, এখন দেখবো না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তাহলে আমরা আজকে দেখব যে ধরুন বায়ার আপনাকে বলছে যে আমি এমন কিছু তথ্য নিব, এমন কিছু কোম্পানির যারা মূলত এই কিওয়ার্ডস গুলো দিয়ে যারা জব পোস্ট করছে বা হায়ার করছে। হ্যাঁ কেমন? আচ্ছা লিঙ্কডইন আমরা ঢুকি তাহলে বুঝতে পারবো। বায়ার আপনাকে বলল যে ডাটা সায়েন্স নামে একটা কিওয়ার্ড আছে। তো ডাটা সায়েন্স যে কোনো কিওয়ার্ড হতে পারে, আমি জাস্ট একটা কথা বলছি। তো ডাটা সায়েন্স নামে একটা কিওয়ার্ড রয়েছে, যারা ডাটা সায়েন্স হচ্ছে রিলেটেড জব পোস্ট করছে যে আমাদের লোক দরকার, ওই সমস্ত 100 কোম্পানির তথ্য লাগবে আমার। ঠিক এরকমভাবে যে কোনো কিছুর তথ্য যারা জব হচ্ছে পোস্ট করছে যাদের প্রয়োজন, এরকম তথ্যগুলো আমাদের লাগবে। তাহলে ওই তথ্যগুলো আমরা কিভাবে খুঁজে বের করব? এটা কিন্তু সব জায়গা থেকে পাওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? তাহলে আপনি এখানে কি করলেন, আসলেন, লিখলেন ডাটা সায়েন্স, ডাটা সায়েন্স, সায়েন্স SCIENC সায়েন্স। আচ্ছা ডাটা সায়েন্স লিখলেন, বা ডাটা সায়েন্টিস্ট, সায়েন্স তো হয় না, ডাটা সায়েন্টিস্ট, ডাটা সায়েন্টিস্ট লিখলেন। এখন আপনার কাজ হচ্ছে যে এইখানে কোনটা সিলেক্ট করব আমি, কোম্পানি নাকি হচ্ছে ইভেন্ট নাকি জব? আমি সিলেক্ট করব জব, কারণ যারা মার্কেট প্লেসে ডাটা সায়েন্টিস্ট নামে জব দিবে তাদেরকেই আমি খুঁজবো, মানে তাদের লিস্টগুলো আমি করব। তাহলে জবে ক্লিক করলাম, দেন আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করব কি, যে দেশের জন্য আমার বায়ার তথ্য চাইবে। তাহলে আমি এখানে তথ্যটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইবার দেখেন, ধরুন ইউএস এর জন্য করলাম। এবার বলছে জব পোস্টেড, বায়ার বলে দিল যে লাস্ট 1 সপ্তাহ ধরে যারা জব পোস্ট করেছে তাদের তথ্যগুলো তুমি কালেক্ট করবা। বায়ার যদি কিছুই না বলে তাহলে আপনি পাস্ট মান্থ সহ সবগুলো টিক দিয়ে দিলেন, ঠিক আছে, বা এনি টাইমে টিক দেওয়া আছে, মানে সবগুলো আছে। আর যদি বায়ার বলে লাস্ট 1 দিনের মধ্যে, তাহলে এই পাস্ট 24 আওয়ার্স, তাহলে এখানে অপশন রয়েছে এনি টাইম মানে সবগুলো। তাহলে আমি ধরি যে লাস্ট 24 আওয়ার্স সাপোজ, ক্লিক করলাম। দেন দেখছেন যে টোটাল হচ্ছে আপনার ইউএসএ তে 5000 প্লাস জব আছে, মানে ডাটা সায়েন্স নিয়ে। লাস্ট 1 ঘন্টা মানে 1 দিনের মধ্যে হচ্ছে কোম্পানিগুলো তাদের ডাটা সায়েন্স নামে, মানে ডাটা সায়েন্স বলতে ডাটা সায়েন্স বলতে ডাটা রিলেটেড সকল তথ্য যারা ম্যানেজ করে তথ্য এই সেই আবির্ভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে সবগুলো কিন্তু না, লিড ডাটা সায়েন্টিস্ট, তারপরে ডাটা সায়েন্টিস্ট, হ্যাঁ, একই কোম্পানি একাধিক পোস্ট নিবে হয়তো, তারপরে বা বিভিন্ন অঙ্গরাজ্যের জন্য এইখানে আসলো। তাহলে প্রথম পেজ এটা। তাহলে এই তথ্যগুলো আমাদের কিন্তু কালেক্ট করতে হবে। এই তথ্যগুলো আমাদের কালেক্ট করতে হবে। তাহলে আমরা আসি যে এইখানে হচ্ছে ডাটা সায়েন্টিস্ট। তাহলে এই ডাটা সায়েন্টিস্ট দিচ্ছে, আমি 1টা 2টা কালেক্ট করে দেখাবো বাইরে আমার, কারণ অনেক কিছু শেখাতে হবে আজকে, কারণ বাকি তথ্য আমার অলরেডি শেখানো হয়ে গেছে। এখন শুধু আমি সার্চ অপশনটা শেখাচ্ছি কিভাবে সার্চ করতে হয়। তাহলে আমি এখানে ডাটা সায়েন্টিস্টে একটা ক্লিক দিলাম, মাউসের বল যেটা ঘুরে ওটার উপরে ক্লিক দিলে একটা ট্যাব আলাদা ওপেন হয়ে যাবে, অথবা কন্ট্রোল চেপে ক্লিক দিলে ট্যাব সাইডে একটা ওপেন হয়ে যাবে। তাহলে আপনার আগের তথ্যটা এখানে ঠিকই থাকলো। তো অনেকে জানেন, অনেকে জানেন না।
তাহলে এখন দেখেন এইখানে একটু লোড নিবে, কারণ এখানে অনেকগুলো পেজ আসলে আছে, পিন করা আছে। তো বলছে যে এই কোম্পানি, এখন এখান থেকে আমাকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কোম্পানি আগে বের করা। আগে আমার কি কাজ? কোম্পানি বের করা। আমি যদি কোম্পানি না বের করতে পারি তাহলে তো আমি কোম্পানির তথ্য সিইও কে না কে আমরা পারবো না, তাই না? দেখেন এখানে আসছে কোম্পানি, বা এই যে এখানেও দেখা যাচ্ছে কোম্পানি, যে কোম্পানিতে অ্যাপ্লাই করো। তাহলে আপনি এখানে একটা আবার ক্লিক দিয়ে দিলেন, তাহলে আপনি কোম্পানির নাম পেয়ে গেলেন। কোম্পানির এই নাম কপি করে আপনি আপনার লিস্ট করবেন। তাহলে লিস্ট করার পরে বাকি যা তথ্য বায়ার চাইবে, বায়ারের অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে এই ডাটা, এই কোম্পানি কপি করলাম, কপি করে এখানে দিলাম, দিয়ে আমি এর যে এই ইয়াটা ট্যাগসটা এইটাও সহ দিয়ে দিলাম। তাহলে কি হবে যে গুগল ইজিলি চিনতে পারবে, আপনার ভুল হবে না। হ্যাঁ, আপনার ভুল হবে না। আচ্ছা, এইখানে আপনি দিয়ে দিলেন, দিয়ে ইন্টার দিলেন, দেখবেন যে খুব সহজেই আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আপনি অ্যাবাউট সেকশন থেকে তাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইট নিয়ে নিতে পারবেন। এই যে ভিজিট ওয়েবসাইট, তাহলে আপনি ওয়েবসাইট নিয়ে নিলেন। এখন আপনার কাজটা সহজ হয়ে গেল। এটা বোঝা গেল কিনা আমাকে বলেন এবার। এখন আমি কি এদের সিইও, এদের হচ্ছে যা যা তথ্য লাগে বের করতে পারবো কিনা আগে আমাকে বলেন। এবার হাত দেখান, মাইক্রোফোন অন করতে হবে না, পারবো কিনা? সবাইকে বলছি, আমি সবাইকে ভিডিও অন করতে বলছি, সবাই কথা বলেন। ওইটা কে রে ভাই? ইমরান হোসেন, কোন পিঞ্জিরার মধ্যে ঢুকে আছো গো ভাই? ইমরান হোসেন মনে হয় মোবাইল অন্য জায়গায় রাখছে, নেটওয়ার্ক পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এই তথ্যগুলো অনেক সময় চাইতে পারে। আচ্ছা, এবার আমরা দেখব যে লিঙ্কডইন থেকে তথ্যগুলো আমরা যেগুলো যখন নিচ্ছি, এই যে তথ্যগুলো সিইও তথ্য, ধরুন আমি এখানে লিখলাম যে সিইও অফ রিয়েল এস্টেট। হ্যাঁ, আচ্ছা, সার্চ দিলাম, সার্চ দিয়ে আমি এই যে তথ্যগুলো পাচ্ছি। এখন আমি কোথায় নিব? আমি পিপুলে ক্লিক দিলাম, পিপুলে ক্লিক দিয়ে আমি হচ্ছে এইখানে আরো আসবে, একটু ওয়েট করতে হবে। এই যে কম কানেকশন আছে, কানেকশন বলতে আমি কোন কানেকশনগুলো তথ্য চাচ্ছি। আচ্ছা, তারপরে লোকেশন, তাহলে লোকেশনে আমি সার্চ দিলাম, লোকেশন আমি দিলাম ইউএসএ। এইখানে বায়ার যেটা চাইবে আপনি সার্চ দিতে পারবেন। আচ্ছা, তারপরেও আচ্ছা এখন ইউএসএর গুলো চলে আসবে। তাহলে লিঙ্কডইনের কাছে 3,66,000 সিইও আছে রিয়েল এস্টেটের হচ্ছে এখানে। আচ্ছা, এখন এইখানে আপনাকে যদি স্পেসিফিক কোম্পানি বলে দেয় কোন কোম্পানি, এই দেখেন এখান থেকে আপনি কোম্পানিও সার্চ দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। আর এই যে ওয়াল ফিল্টার আছে, এই ওয়াল ফিল্টারে এসে আপনি আস্তে আস্তে দেখেন যে আপনি কি কি সার্চ করতে পারছেন, কি কি সার্চ করতে পারছেন। ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে এখানে আপনার স্কুল কলেজ থাকলে স্কুল কলেজ, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, সার্ভিস ক্যাটাগরি, মার্কেটিং নাকি কনসাল্টিং নাকি রিয়েল এস্টেট। হ্যাঁ, ধরুন শুধু রিয়েল এস্টেট, তাহলে শুধু রিয়েল এস্টেট সিলেক্ট করলাম। কনসাল্টিংও তো থাকতে পারে, মার্কেটিংও থাকতে পারে, রিয়েল এস্টেটের মধ্যে অনেকে আছে না। আচ্ছা, এখানে কিওয়ার্ডস, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, স্কুল, এগুলো এখান থেকে আরো ওভারভিউ সার্চ করা যায়। আচ্ছা, তাহলে আমরা আরেকবার রিলোড দিই। আচ্ছা, লিঙ্কডইনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেলস নেভিগেটর নামে একটা টুলস রয়েছে, ওইটা $50 দিয়ে কিনতে হয়। $50 না, $665, এই $68 মতো পড়বে প্রতি মাসে। তাহলে যখন আপনি প্রফেশনাল হবেন, তখন যখন আপনার হাজার হাজার তথ্য লাগবে, আপনি এটা করতে পারবেন। তবে এটা করার দরকার নেই এখন, কারণ কি এখন আমাদের apollo.io চলে এসেছে। প্রতি মাসে আমরা যে এখান থেকে তথ্য বের করব একে একে, ওটা না করে ওখানে অটো দিয়ে দিবে, সবই এক ক্লিক দিলে সব হয়ে যাবে, এটা আমরা দেখেছি। আচ্ছা, এখন আমরা এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো যদি আমরা মনে করি যে স্ক্র্যাপ করব, যেভাবে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করেছি, তাই সেভাবে স্ক্র্যাপ করতে পারবো। তবে আপনারা যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নতুন, তারা ভুলেও স্ক্র্যাপ করতে যাবেন না, কারণ স্ক্র্যাপ করতে গেলে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? লক হয়ে যাবে। হ্যাঁ, লক হয়ে যাবে, পার্মানেন্টলি লক হয়ে যাবে বা টেম্পোরারি লক হয়ে যাবে।
এখন স্ক্র্যাপ করার জন্য কি করতে হবে? স্ক্র্যাপ করার জন্য এখানে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিয়ে মোরে আসতে হবে, মোরে এসে এক্সটেনশনে এসে আপনাদেরকে একটা লিঙ্কডইন হেল্পার লিড হেল্পার নামক একটা এক্সটেনশন দেওয়া হয়েছে। এটা এই যে লোড আনপ্যাক করে যেভাবে আমরা ইমেল এই যে হচ্ছে আপনার করেছি, এই হচ্ছে নেম টু ইমেল যেভাবে হচ্ছে এখানে সাজিয়ে সেট করেছি, সেলস কিওয়ার্ড যেভাবে সেট করেছি, scrap.io যেভাবে সেট করেছি, ঠিক ওইভাবে এখানে সেট করে নিব ডেভেলপার মোডটা অন করে। আচ্ছা, সেট হয়ে গেল। সেট যখন হবে তখন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হলেই যে কোনা বরাবর বলছে ড্র্যাগ, হ্যাঁ, এখানে আমাকে কি করতে হবে? এখানে এইটাতে অ্যাকাউন্ট করতে হবে, এই যে লগইন। তো লগইন করতে হবে, আগে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে কি করবেন? ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তো আমি এটাতে লগইন করব। লগইন করব, আমি তো পাসওয়ার্ড মনে নাই আমার। আচ্ছা, আচ্ছা দেখি সেভ করা ছিল হয়তো। সেন্ড করলাম, আচ্ছা হয়েছে, পাসওয়ার্ড সেভ ছিল। এখন এই টুলসটার ব্যবহার কি, যে এই টুলসটা 15 দিন 14 দিন ফ্রিতে পাবেন। এই টুলসের মানে এই ডেমোটা আমার কাছেই আছে, আর কারো কাছে নেই, খুব কম যারা প্রফেশনাল কাজ করে নেই, কারণ এটার অনলাইনে নেই, এটা পুরনো জিনিস, আমরা ওই সিস্টেমে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে একটা জিমেল দিয়ে লগ ইন করলে আপনি 15 দিন পাবেন, তাহলে আর একটা জিমেল দিয়ে লগ ইন করলে আরো 15 দিন পাবেন। আচ্ছা, আরো একটা জিমেল দিয়ে লগ ইন করলে আরো 15 দিন পাবেন। এভাবে যদি আপনার 10টা জিমেল থাকে, আপনি 6 মাস এমনিটাই ব্যবহার করতে পারবেন, তাহলে কেনার দরকার নেই, তাই কি না? কেনার দরকার নেই। আচ্ছা, ভালো কথা। আমরা এটা দিয়ে কিভাবে তথ্য বের করব? এটা সাইডে চলে আসলো, লগ ইন হয়ে গেল। তাহলে লগ ইন হয়ে গেল, এটা দিয়ে দুই ধরনের কাজ করা যায়। একটা এই যে কানেক্ট দেখছেন না, এই কানেক্টগুলো ফ্রি কানেক্ট এর জন্য মানে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। আরেকটা হচ্ছে এই তথ্যগুলো সংগ্রহ করা যায়, যেগুলো লিড আকারে আমরা সংগ্রহ করছি। আচ্ছা, তাহলে এই তথ্যগুলো কিভাবে সংগ্রহ করা যায় এটা আগে আমি দেখাই। তাহলে এইটা করতে গেলে আগে আমাকে এইখানে এই যে এখানে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিয়ে এই প্রোফাইল এক্সট্রাক্টরে ক্লিক দিতে হবে। বারবার বলছি, যাদের মানে এই পাওয়ার বেশি নাই তারা সার্চ দেওয়া যাবে না, কিন্তু করতে গেলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, কারণ এটা ফোর্সলি কাজ করে। আচ্ছা, এখন এখানে আসলাম, বলছে কালেক্ট কি করব? আমি এখানে হচ্ছে এইখান থেকে কালেক্ট শুরু হবে। আচ্ছা, কালেক্ট শুরু হবে, তার আগে এখানে একটা ক্রিয়েট একটা আমি নাম দিয়ে দিব ফোল্ডারের, সিইও অফ রিয়েল এস্টেট। আচ্ছা, দেন অ্যাড। আচ্ছা, অ্যাড হলো, দেন আমি কালেক্টে ক্লিক দেব। এ কি করবে? আগে তথ্যগুলো আর মেমোরিতে নিবে। এখন দেখেন মাউস অটো চলছে, আমি কিছু করছি না, এবং ডান পাশে অলরেডি এক্সট্রাক্ট লেখা এই জায়গায় কি করবে? এই জায়গায় হচ্ছে আপনার নিয়ে আসবে প্রথম পর্যায়ে কালেক্টের জায়গায়। হ্যাঁ, এই যে দেখেন ইন কিউতে চলে আসছে 10টা, মানে ওর মেমোরিতে তথ্য 10টা চলে আসছে। যখন সেকেন্ড পেজে চলে যাবে, সেকেন্ড পেজ করা হয়ে যাবে, তখন বলবো 20টা। তাহলে এইভাবে করে আপনার যখন লিঙ্কডইনের অ্যাকাউন্টটা বড় হবে, অর্থাৎ অ্যাকাউন্টের যখন হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো বড় হবে, ফ্রেন্ড লিস্টগুলো, তখন কিন্তু আপনি খুব সহজেই কি করতে পারবেন? এখান থেকে তথ্য নিতে পারবেন। আচ্ছা, আমি যদি নেক্সটে যাই, ওভাবে হয়তো আটকে গেছে। আচ্ছা, এই যে 20টা চলে আসছে, 20টা নিয়ে নিয়েছে। আচ্ছা, এইভাবে করে দেখা গেল যে আপনি 1-2 ঘন্টা পিসি অন করে রাখলেন, আপনার 100-200 লিড অটো কালেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু লিড কালেক্ট হয়নি, এটা হচ্ছে ও আগে ব্রেনে নিচ্ছে। ব্রেনে ও আগে নিচ্ছে। এই টুলস আপনাদের কিন্তু দেওয়া হয়েছে মেসেঞ্জার গ্রুপে, দেখেন দেওয়া হয়েছে। আজকে আমি আবার আজকের ক্লাসের সঙ্গে দিয়ে দিব, কারণ ইমেলও দিয়ে দিব, নি সমস্যা নেই। আচ্ছা, এটা একটু স্টপ করে অন করলাম, তাহলে অটো নিবে, অটোভাবে স্টপ হয়ে যাবে। আমি কিন্তু এখন কিছু করছি না, একা একা করছি।
জাস্ট প্রথমে কালেক্টটা দেখাচ্ছি, তারপরে এক্সট্রাক্ট দেখাবো, তারপর ওখান থেকে কি কি তথ্য নিব সেটা দেখাবো। দেখেন ডান দিকে 20টা ছিল, এখন কিন্তু 30টা হয়ে গেছে। যখন ও টোটাল 10টা মাথায় নিয়ে নিবে তখন সব তথ্য চলে আসবে ওর কাছে। আচ্ছা, এইভাবে করে আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়বে। হ্যাঁ, অটো বেড়ে যাবে। আমরা যদি 2 4 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখি আরো, তাহলে দেখবেন যে বেড়ে যাবে। এই দেখেন 40টা হয়ে গেল। তাহলে আমরা আর ওইখানে যাচ্ছি না, এটাকে স্টপ করলাম। আচ্ছা, স্টপ করলাম, তারপরে এক পেজ পার হয়ে যাবে, মানে ওর ওই গাড়ি থামতে থামতে যেভাবে পার হয়ে যায় ওরকম ওর অবস্থা। আচ্ছা, এখন আমরা এই যে এক্সট্রাক্ট নামক কথাটাতে ক্লিক করব। অর্থাৎ এতগুলো তথ্য ব্রেনে নিয়ে নিল, 40 জনের তথ্য। এবারে ও কি করবে, এই 40 জনের তথ্য এক্সট্রাক্ট করবে। তার আগে টাইম সেটটা একটু চেঞ্জ করে নি, কারণ এটা অনেক বেশি টাইম আছে। এটা খুব কম করা যাবে না, যে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে দিই, তখন কিন্তু অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক হয়ে যাবে, কারণ এটা রোবোটিক একটা সফটওয়্যার। এটা দিলাম আমি 10 সর্বনিম্ন, আমার যেহেতু অ্যাকাউন্ট পরিস্থিতি ভালো, সর্বোচ্চ 20 দিলাম আপাতত। দেন সেভ করলাম। আচ্ছা, দেন আমি এখানে কি করলাম, এক্সট্রাক্টে ক্লিক দিব, এক্সট্রাক্ট কালেক্ট প্রোফাইল। ওই যে দেখেন 50টা নিয়ে এসে বললাম না যে গাড়ি থামতে থামতে ওর আরো 10টা নিয়ে নিবে। তাহলে এবার ও কিন্তু সংগ্রহ করতে লাগলো, ওর ব্রেনে যে তথ্যগুলো আছে মেমোরিতে, যে 50টা তথ্য আমরা দিলাম, সেই 50টা তথ্য কিন্তু সেভ হয়ে গেল। এখন কিন্তু ও নিতে লেগেছে তথ্য। আমরা 3টা 4টা হচ্ছে সর্বোচ্চ নেব, দিয়ে দেখবো যে কি করে, কি কি তথ্য পাওয়া যায় এখান থেকে। আর আমাদের আগামী 29 তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু হবে। আপনারা ক্লাসগুলো করবেন, কারণ ওখানে নতুন টপিক ধরা হবে এবার। হ্যাঁ, আপনারা এই ক্লাসগুলো করবেন। আর হচ্ছে কেউ যদি ভর্তি হওয়ার থাকে সেরকম যদি মনে হয়, তাহলে রেফার করবো। এই দেখেন একটা কালেক্ট হয়ে গেছে অলরেডি এক্সট্রাক্ট। এবার আমরা 5টা দেখবো। আমরা 1 মিনিট যদি ওয়েট করি তো এরকম 5টা সে তথ্য নিয়ে নিবে। তাহলে এরকম দেখা গেলো যে 1 ঘন্টায় সে আপনার কাজটা করতে গেলে 10 ঘন্টা লাগবে, সে 1 ঘন্টায় কাজটা অটো করে দিবে। তবে অবশ্যই আগে আমাদের প্রথম 3 মাস, যেহেতু এখন আমরা আগে কাজ শিখছি, আগে আমাদের কি করতে হবে, আগে আমাদেরকে হচ্ছে লিঙ্কডইনের পাওয়ারগুলো বাড়িয়ে নিতে হবে। দুইটা অলরেডি হয়ে গেছে, আমরা একটা 2টা নিব।
লিঙ্কডইন প্রোফাইলেও যত হিস্ট্রি আছে, কোথায় পড়েছে, কোথায় কি করেছে, জব করেছে, সব তথ্য কিন্তু ও টেনে নিয়ে আসবে। আমরা এই 3 নাম্বারটা নিয়ে এটাকে স্টপ করে দিব। এই 3 নাম্বার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটা স্টপ করলাম। এভাবে তথ্যগুলো সে নিবে। এখন স্টপ করার পরে যে এক্সপোর্ট আছে না, এই এক্সপোর্টে ক্লিক দেব। এক্সপোর্টে ক্লিক দিয়ে ডাউনলোড সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নেব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল। আমরা এই ফাইলটাকে শো অফ করব। শো করে আমরা দেখব যে কি কি তথ্য আমাদের দিচ্ছে সে। এই দেখেন, এখানে আসছে তার আইডি নেম, এখানে আসছে তার ফুল নেম, এটা ইমেল এক্সট্রাক্ট করতে পারে না। এখানে আসছে তার প্রোফাইল ইউআরএল, এখানে আসছে তার ফার্স্ট নেম, এখানে আসছে তার লাস্ট নেম, এখানে আসছে তার টাইটেল। অর্থাৎ যতটুকু দরকার, আমাদের তো এতটুকুই দরকার, তাই না? এতটুকুই দরকার। তাহলে বাকি যে তথ্যগুলো, বাকি তথ্যগুলো আমাদের আর দরকার নাই, আমরা ছিটে ফেলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দরভাবে এই যে আমাদের তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিলাম। দেখেন আর কি কি লাগে বলেন, এবার বলেন আপনারা, আনমিউট করে কথা বলেন। ভালো লাগলো? ইউজ করতে পারবেন এটা? এটাতে ইমেল পাওয়া যাবে না, খালি এই তথ্যগুলো পাওয়া যাবে। ইমেল পাওয়ার জন্য যেগুলো টুলস দেখানো হয়েছে সেগুলো সেভাবে কাজ করতে হবে। লিড জেনারেশনের কাজগুলো এরকম। সবাই কি বুঝতে পারলেন? আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। এটা নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা কালেক্ট করা শিখলাম, আবার আমরা এবার একটু মেসেজ দেওয়া শিখব। মেসেজ কি? যে কানেক্ট, ওই যে কানেক্ট বাড়ানো, যেভাবে আমরা কানেক্ট বাড়াই সেভাবে এই যে এখানে বলছে যে মেসেজ টু ফার্স্ট কানেক্ট টু গ্রুপ, বা এখানে এখানে আমরা যদি যাই, এখানে গেলে এই যে মেসেজ টু কানেক্ট গ্রুপ বা কানেক্ট সেলস, কানেক্ট সিলেক্ট এন্ড ইনভাইট সেকেন্ড এন্ড থার্ড কানেকশন। আচ্ছা, এখানে এটাতে ক্লিক দিলাম, দিয়ে ক্লোজ করলাম। ডোন্ট শো মি अगेन। আচ্ছা, এখন এই যে এখানে আসলো, এখানে আমি কি করব, এই প্রথমে কালেক্ট করব একই ভাবে। তাহলে আমরা সিলেক্ট করে রাখলাম সব, দেন কালেক্ট। আচ্ছা, এখানে আমাদের বের হয়ে যেতে হবে, কারণ রিসেট দিতে হবে। আমরা মাইক্রোফোনগুলো অফ রাখি। সিইও অফ রিয়েল এস্টেট, people লোকেশন। সবসময় বিদেশি ফ্রেন্ড বাড়াবেন, দেশি ফ্রেন্ড বাড়িয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আসুন এখন আমরা কি করব, কালেক্ট।
তাহলে এখানে কালেক্ট, দেন এখানে আমরা তার নাম লিখে দিতে পারি যে রিয়েল এস্টেট। আচ্ছা 10টা কালেক্ট করছে, কালেক্ট স্টপ করলাম। প্রতিদিন যখন অ্যাকাউন্টের অবস্থা ভালো হবে তখন পাঠাতে পারবেন এগুলো। এগুলো কিন্তু এটা কিন্তু রোবোটিক একটা সফটওয়্যার। এগুলো দেখা গেলো আপনার কানেকশান নাই, আপনার হচ্ছে অ্যাকাউন্ট নতুন, আপনি করতে গেলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, এটা করা যাবে না। জাস্ট ভিডিওগুলো দেখেন, সফটওয়্যার নেবেন, যখন হবে আস্তে আস্তে যখন করবেন। এবার মেসেজে আসলাম, মেসেজ এসে এখানে মেসেজ লিখতে হবে। তাহলে আমরা মেসেজ ক্লোজ করলাম, এখানে লিখব যে হ্যালো স্যার, CEO of hello sir, CEO of Fiverr Digital Marketing Agency. I want to add your network. WR কি হবে, মার্কেটিং বানান ভুলে গেছে। থ্যাংক ইউ, দেন সেভ করব। এটা আমার সেভ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কি, সেভ করার পরে জাস্ট খালি সেন্ড করা। সেন্ড করলে ফটো যাবে, ফটো মেসেজ যাবে, অর্থাৎ আপনি ইনভাইট সেন্ড করবেন এটার মাধ্যমে। কি হলো, এত দেরি হচ্ছে কেন? কোনো গল্প নাই, হ্যাং হয়ে গেছে। রিলোড দিলাম। সেভ হয়েছে। আচ্ছা সেভ হয়েছে, ক্লোজ করে দিলাম। এবার ইনভাইটে ক্লিক দেব। ইনভাইটে ক্লিক দেব, স্টার্ট ইনভাইটিং প্রোফাইল। এই যে কিউতে 19টা চলে আসছে, পরের বার আবার 9টা চলে আসছে। দেন স্টার্ট প্রোফাইল ইনভাইটিং ক্লিক দেব। দেখবেন ওর মাথায় যেগুলো আছে ও সবাইকে ওই একই মেসেজ পাঠাবে। আমি কিন্তু এখন কিছু করছি না, ছেড়ে দিয়েছি, দেখেন কি করে। ওই দেখেন মেসেজ পাঠাতে শুরু করেছে। এই যে এবার ও একা একা নোট লিখবে, হ্যাঁ, যেটা আমি লিখেছি। এই এখানে আসবে, এই দেখেন এখানে সর্বোচ্চ 300 ওয়ার্ড পাঠানো যায়।
যে একটা ইনভাইট সেন্ড হয়ে গেছে, এই যে ডান দিকে এখানে নিচে আপনার একটা হয়ে গেছে ইনভাইট। তাহলে এইভাবে করে আপনার তথ্য সংগ্রহ যেমন করা যায়, ফ্রেন্ড রিকোয়েস্টও অটো সেন্ড করে। আপনি ঘুমাচ্ছেন 20টা রেখে দিয়েছেন, অটো দেখা গেল যে সে কি করবে, সেন্ড করে দিবে। সর্বোচ্চ একদিনে 30টা করা জায়েজ, এর বেশি করলে তখন আবার মানে অ্যাকাউন্ট ধরে ফেলবে। তো এইভাবে আমরা আরেকটা দেখে ফেলি, দিয়ে কাজটা শেষ করে দিই। এখানে টাইমটা কিছুটা কমিয়ে দেওয়া যায়, যে 1 মিনিট যাচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্য, এখানে আমরা 30 সেকেন্ড করে দিব, যে টাইম সেটিংসে এসে, তাহলে আরো দ্রুত যাবে। এই দেখেন আবার কার্যক্রম শুরু করলো। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি কিভাবে কাজটা করে। যারা লিঙ্কডইনে 100-150 আছে কানেক্ট, তারা এই কাজগুলো অল্প অল্প করে করতে পারবে। আচ্ছা, আমি আর দেখাচ্ছি না, এখানে স্টপ করলাম। আমারটা 142 আছে, দিয়েছি 120, তাহলে আমি কি করতে পারবো? 5টা 10টা করে পাঠাবেন সর্বোচ্চ। কালেক্ট করার দরকার নাই, কিন্তু পাঠাবেন আর কি, ইনভাইট সেন্ড করার কাজে ব্যবহার করবেন। তাহলে এতটুকু পর্যন্ত আজকের ক্লাস আমরা দেখলাম। আগামী দিন আমরা শুধুমাত্র গুগল শিট নিয়ে